দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হিসেবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নাম ঘোষণা হতেই কার্যত উল্লাসে মেতে উঠল কর্মী সমর্থকরা। মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটার সুভাষ ভবনের সামনে বাজি ফটকা ফাটিয়ে উল্লাস করে তৃণমূল কর্মী সমর্থকরা। এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর, যুব তৃণমূলের শহর ব্লক সভাপতি পার্থ সাহা, দিনহাটা ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা খাসনবিশ, দলের অঞ্চল সভাপতি লিটন মণ্ডল, মনোজ দে, পরিমল রায় প্রমুখ। এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা কি বলছেন শুনে নেব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনি এতদিন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী ছিলেন, আবারও উত্তরবঙ্গের মন্ত্রী ছিলাম, মানে এখনো আছেন, আবারও আপনার নাম ঘোষণা হয়েছে। আগামী দিনে উত্তরবঙ্গের জন্য আর কি কি উন্নয়ন করতে চাইছেন? অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো তো শেষ করতে হবে। এখনই গড় করে বলে যাওয়া যাবে না যে কি কি বাকি আছে। আমরা অনেক কাজ করেছি, শুধু গত 5 বছরে না, 11 সালের পর থেকেই উত্তরবঙ্গের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক কাজ হয়েছে। তবে কাজের তো কোনো শেষ হয় না, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আগামী দিনে করতে হবে। আজ প্রার্থী নাম ঘোষণা হয়েছে, আপনার নাম এসেছে, কতটা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে? জয়ের ব্যাপারে তো প্রত্যেকটা প্রার্থী আত্মবিশ্বাসী থাকে যতক্ষণ না রেজাল্ট বেরোয়। আমিও আত্মবিশ্বাসী। দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি অজয় রায়কে প্রার্থী করেছে, লড়াই কতটা হবে বলে মনে করছেন? এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না, কারণ বিজেপি কাকে প্রার্থী করলো কি করলো সেগুলো তো ব্যাপার না। লড়াই হবে দুটো রাজনৈতিক দলের মধ্যে। জনগণ যাদের উপর আস্থা ভরসা রাখবে তারা জয়ী হবে। দিনহাটাতে সবসময় একটা মারমার কাটকাট পরিস্থিতি, এই সময় ভোটের কি রকম পরিকল্পনা রয়েছে আপনাদের? কোনো দিনহাটার মতন শান্ত জায়গা তো, মানে আমি গত 24 সালের লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার পর থেকে দিনহাটার মানুষ আর কোনো বোমের আওয়াজ পায়নি। তার মানে বোঝা যাচ্ছে যে কোথার থেকে গোলমাল হতো, কীভাবে গোলমাল হতো, এখন আর বোমের আওয়াজ দিনহাটায় নেই। আজকে যখন আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে, ঠিক তার কয়েক ঘন্টা আগে রাজ্য পুলিশের একাধিক শীর্ষস্থানীয় পদের রদবদল হয়েছে, কোচবিহারের এসপিকেও সরে যেতে হয়েছে। ভোট তো আর পুলিশ দেবে না, ভোট জনগণ দেবে। সেই পুলিশ নিজের এলাকায় ভোট দেবে, সব জায়গায় তো তারা ভোট দেবেন না, বা পুলিশকে দিয়ে ভোটও করা যায় না। আপনাদের দলের অনেক পুরনো একজন লিডার ছিল রবীন্দ্রনাথ ঘোষ, তার নাম কোনোভাবেই আসছে না। পৌরসভা থেকে প্রথমে দেখা গেছে সে সরে গেছে, এবং এবার ভোটার যে প্রার্থী লিস্ট বেড়েছে সেখানে তার নাম নেই। তাহলে কি দল তাকে একদমই ছেটে ফেলে দিল? এগুলো ব্যাপারে দলের সিদ্ধান্ত, দল হয়তো দলের পরিকল্পনার মধ্যে অন্য কিছু থাকতে পারে। এমনও হতে পারে যে অন্য কাজ বা অন্য দায়িত্ব ওনাকে দেওয়া হলো। এবারে লড়াইয়ের রণনীতি কি হবে? এটা যদি বলে দিই রণনীতি কি হবে, তাহলে তার রণনীতি থাকলো কোথায়, ওটা বলা যায় না। কতটা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে? এই ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। বললাম যে জনগণের উপর আমার যথেষ্ট ভরসা, আস্থা আছে, বিশ্বাস আছে। লেটস সি। প্রচারের কর্মসূচি কবে থেকে শুরু হচ্ছে? কারণ আমার তো প্রচার শুরু অনেক দিন আগের থেকেই প্রচার চলছে। যে প্রচার নতুন করে আর প্রচারের কোনো ব্যাপার নেই, মানে আনুষ্ঠানিক প্রচার সেরকম কোনো ব্যাপার নেই। খুশি আমরা জানতাম আমাদের অভিভাবক, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ মহাশয় টিকিট পাবে। আমরা দিনহাটার তৃণমূল সৈনিকরা খুব শুধু তাই নয়, দিনহাটার সাধারণ মানুষেরা তাদের মধ্যে যে ব্যাপক উত্তেজনা এবং আনন্দ, সেটা সবার মুখে মুখে প্রকাশ পাচ্ছে। দিনহাটার সত্যবাদী এই ঘাটিতে বিজেপির কোনো ঠাঁই নেই। শুধু দিনহাটা বিধানসভায় কেন, সারা বাংলায় বিজেপি কোনো জায়গা পাবে না, সেটা আমরা নিশ্চিত। ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে, এবং আমরা জানি আগামী দিনে বাংলা শুধু নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। আমাদের দিনহাটার সমস্ত সাধারণ মানুষ, দিনহাটার ছেলে, আমরা সকলেই আমরা বামুনদাকেই চাই।